নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি শব কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে, সে ব্যক্তি কেমন জানি সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে। যে ব্যক্তি শব কদরের কল্যাণগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে নিতে পারে নাই, ওই ব্যক্তি কেমন জানি সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে। তো সবাইকে বলবো, প্রথমে আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ 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 বলুন। শব কদরের রাত, এই যে আজকে রাতে শব কদর, এই রাতেই আমাদের কিছু করণীয় রয়েছে। এই রাতে আমাদের জীবনটাকে পাল্টাইতে হবে। এই রাতেই আমাদের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তুলে ধরতে হবে যে, ইয়া রব, আমরা কিন্তু ইবাদত বন্দেগীতে শব কদর কাটিয়েছি। 27-এ যে শব কদর আছে, এই আজকের রাতে হচ্ছে 27-এ শব কদর। অর্থাৎ আজকের এই রাতেই ইসলামিক অনেক স্কলারগণ বলেছেন যে শব কদর সম্ভাবনা এই রাতের মধ্যেই বেশি। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক নারী পুরুষকে বলবো, আজকের এই রাতে কে কি করণীয়, বিশেষ করে মোনাজাত কিভাবে করবেন, কোন কোন দোয়া পাঠ করবেন, নামাজ কত রাকাত পড়বেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন দোয়া বেশি বেশি পাঠ করার জন্য বলেছেন। যদি জানতে চান শব কদরের রাত কিভাবে কাটাবেন, আমি আপনাকে বলছি ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর কোনো ব্যক্তির কাছে যেতে হবে না, একটু সবর করে ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। অনেক সময়, অনেক দিন, অনেক রাত কাটিয়েছেন গুনাহের সাথে। অন্তত আজকের একটা রাত রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য, ইবাদত বন্দিগির পদ্ধতিটা জানার জন্য আমি আপনাকে অনুরোধ করব, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি দেখেন, ইনশাআল্লাহ আপনি যেই হন না কেন, নারী পুরুষ যেই হন না কেন, কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না যে শব কদরের রাত কীভাবে কাটাইতে হবে, শব কদরের নামাজ কীভাবে পড়তে হবে, কোনো ব্যক্তির কাছে আপনার জিজ্ঞেস করতে হবে না। আজকের ভিডিও থেকে একদম সহজভাবে আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করুন না, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন না যে এই রাতটা পাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। দুটো মাস আগ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন, ইয়া রব্বুল আলমিন, আপনি আমার হায়াতটা রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আপনি যদি জিজ্ঞেস করেন, আপনি যদি আমাকে বলেন শব কদর পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দোয়া করেছেন, এ মেরু দুস্থ, এই শব কদরের মূল্য অনেক বেশি। রমাদান মাসের সম্মান বৃদ্ধি হয়েছে কেন জানেন? এক তো কোরআন নাজিল হয়েছে, দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাসের মধ্যে একটা শব কদর রেখে দিয়েছে, যে শব কদরের রাতের মূল্য 1000 মাসের চেয়ে কিন্তু উত্তম। সুবহানাল্লাহ। এজন্য শব কদরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। শব কদরকে পাওয়ার জন্য আমল করার চেষ্টা করুন। কেননা আমি তো বারবার আপনাদেরকে বলি, মেরে দোস্ত, এই যে শব কদর, এটা আমাদের লাইফের, আমাদের জীবনের একেবারে শেষ মুহূর্ত হতে পারে। আলহামদুলিল্লাহ, আপনি এখনো পর্যন্ত শব কদর আজকের এই রাত পর্যন্ত যে জীবিত আছেন, তার মানে আপনি যে জান্নাতে যাবেন সেই অপশন কিন্তু এখনো পর্যন্ত খোলা আছে। না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শব কদর পর্যন্ত রাখতেন না। শব কদর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাখতেন না। রেখেছেন কেন? আল্লাহ পাক আপনাকে মেহেরবানি করেন, দয়া করেন, জান্নাত দিতে চান, এজন্য আপনাকে শব কদর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো শব কদরের রাত কিভাবে কাটাবেন? আমাদের দেশে দেখবেন, শবে বরাত আসলে, শবে কদর আসলে নবী আলাইহিস সালাতু সালাম কিভাবে কাটাইতে বলেছেন, আমরা সেদিকে ফলো করি না। আমরা আমাদের মতো করে থাকি। আমাদের মনে যা চায় তাই করি। আমাদের মনে যা চায় না তাই আমরা করি না।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, সকল বেদাআত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি মানুষ জাহান্নামের মধ্যে যাওয়ার কারণ হবে। এজন্য শব কদর পালন করবেন ঠিক আছে, কিন্তু শব কদরটা আপনার এমনভাবে পালন করতে হবে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওইভাবেই আপনার আমার শব কদর কাটাইতে হবে। পুরা রাত আপনি কি কি আমল করবেন? এক নম্বর আমি আপনাদেরকে বলবো, একটা দোয়া রয়েছে শবে কদরের রাতে, একটা দোয়া আছে, সেই দোয়াটি আপনি চাইলে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন, আপনার জীবনের যৌবনের সকল গুনাহগুলো রব্বুল আলামিন ধুইয়ে মুছে সাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিয়ে শিশু বাচ্চার মতো করে আল্লাহ কবুল করে নিবেন। এজন্য বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন। শবে কদরের রাত, আমি শুরুতে একটা হাদিস বললাম না, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন, যেই ব্যক্তি শবে কদরের রাতে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, মানে শবে কদরের যে সমস্ত বরকত রয়েছে, বারাকা রয়েছে যেটাই বলেন, ওখান থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান, এক কথায় আপনি সকল প্রকার কল্যাণজনক কাজ থেকে, সকল প্রকার ভালো জিনিস থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন। এজন্য শবে কদরের রাতে ইবাদত বন্দেগী করেন। শবে কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে পাওয়া যায়, সেই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করুন। এক নাম্বার বললাম, এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি তো নিশ্চয়ই ক্ষমা করেন, আল্লাহ আপনি ক্ষমাশীলকে পছন্দ করেন। ইয়া রব, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটি পাঠ করে বলবেন। আর হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেকে আছি শবে কদরের নামাজ পড়তে জানি না। শবে কদরের নামাজ পড়তে গেলে কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এই বিষয়টা কিন্তু আমাদের কাছে ফেস লেগে যায়। প্রথমত আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, আপনারা আমার দিকে যদি একটু খেয়াল করেন, ইনশাআল্লাহ শবে কদরের নামাজ আপনি কিভাবে পড়েন সেটা শিখে নিতে পারবেন। ওকে ফাইন। এবার আসুন শবে কদরের নামাজ। অনেকেই সমাজের মধ্যে বলতে শুনি আমরা, যে শবে কদরের নামাজ এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, ওই সূরা দিয়ে পড়তে হবে, এটা আমাদেরকে সমাজে বলে। লেকিন আপনারা কি জানেন, শবে কদর এটা ভাগ্য পরিবর্তন বা ভাগ্য রজনী যেটাই বলেন। এই রাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজের কথা কোরআন হাদিসে নাই। এগুলো আপনাদেরকে যারা বলে সমাজে, এগুলো হচ্ছে সব মন গড়া কথা। শবে কদরের নামাজ পড়তে হবে, আরও বলে এই সূরা পড়তে হবে, আরও বলে এই রাকাতগুলো পড়তে হবে, এত রাকাত পড়তে হবে। তখন সাথে সাথে আপনাকে যেই এই তথ্যগুলো দিবে, এই ইনফরমেশনগুলো আপনাকে দিবে, যে শবে কদরের রাতে এই সূরা পড়তে হবে, ওই সূরা পড়তে হবে, এত রাকাত পড়তে হবে। এই কথাটা যেই ব্যক্তি আপনাকে বলবে, আপনি সাথে সাথে তাকে বলবেন, ভাই আপনি যে আমাকে শবে কদরের নামাজ সম্পর্কে এই তথ্যগুলো দিয়েছেন, এগুলো কোন হাদিসে এসেছে, এগুলো কোন কিতাবের মধ্যে এসেছে, আমাকে একটু বলেন। কসম খোদা তারা কোনো দিন আপনাকে দেখাইতে পারবে না, কোনো দিন আপনাকে দেখাইতে পারবে না। এগুলো হচ্ছে কি জানেন, মন গড়া কথা। এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। তবে আমি আপনাদেরকে বলবো, যদি চান সমাজের মধ্যে আমাদেরকে অনেকে যেহেতু বলেন যে হুজুর শবে কদরের নামাজ সূরা কদর দিয়ে পড়া যাবে কিনা। প্রিয় দর্শক, শবে কদরের নামাজ আপনি চাইলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এটি দিয়েও পড়তে পারেন।
অথবা অন্যান্য সূরা দিয়ে পড়তে পারেন। তবে 2 রাকাত করে করে পড়বেন। শবে কদরের নামাজ অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন সেভাবে নিয়ত করবেন যে এভাবে, ইয়া আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি। এভাবে নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে অন্যান্য দিন যেভাবে শবে কদরের নফল নামাজ পড়েন সেভাবে শবে কদরের নামাজ পড়বেন। আলাদা কোনো নিয়ম, আলাদা কোনো পদ্ধতি কিচ্ছু নাই। ওকে? আবার আপনারা অনেকেই বলতে পারেন যে হুজুর শবে কদরের রাতে যে কদরের নামাজ পড়বো ডাইরেক্ট আপনারা নাম দিয়ে ফেলেন কদরের নামাজ। এগুলো ভাই আমাদের সব কিছু বানানো। কদর নামাজ বলতে শরীয়তের ইসলাম, শরীয়তের বিধান যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কোনো কিতাবের মধ্যে শবে কদরের নামাজ বলতে কোনো শব্দ নাই। শবে কদর আছে, লাইলাতুল কদর আছে, লাইলাতুল মুবারক এসেছে, কিন্তু কদরের নামাজ এরকম কোনো শব্দ নাই। নামাজ কি কদরের কোনো নামাজ নাই। অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন, তো এই যে শবে কদরের রাত 27 তারিখ আপনারা সেই রাতের মধ্যে এবাদত বন্দেগী করেন, একটু বেশি করেন, নফল নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। তবে চিন্তা করবেন, মাথায় রাখবেন যে 2 রাকাত করে করে আপনি নামাজ পড়বেন। 2 রাকাতের জন্য বেশি না হয়ে যায়। মানে 2 রাকাত করে করে যত রাকাত পড়তে মন চায় পড়বেন। অনেকে 3 রাকাত পড়তে চাইবেন, 4 রাকাত পড়তে চাইবেন, এক নিয়ত এভাবে না। 2 রাকাত পর পরে সালাম ফিরাবেন। 2 রাকাত পরে পরে সালাম ফিরিয়ে আপনি এভাবে হচ্ছে ধরেন 4 রাকাতে পড়তে পারেন, 10 রাকাতে পড়তে পারেন, 6 রাকাতে পড়তে পারেন। যত রাকাত মন চায় তত রাকাত আপনি পড়তে পারেন। ওকে? আপনারা আবার 4 রাকাত করে করে পড়বেন না। 3 রাকাত করে করে পড়বেন না। হ্যাঁ, আপনাদেরকে বলছি 2 রাকাত করে করে যত রাকাত পড়তে মন চায় পড়বেন। 1 নাম্বার বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। 1 নাম্বার এই দোয়াটি পাঠ করবেন। 2য় নাম্বারে নফল নামাজ পড়বেন। নফল নামাজ যত বেশি পারেন, 10 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, যতটুকু পারেন পড়তেই থাকেন। সারা রাত যদি পারেন সারা রাত পড়েন। 27 তারিখ যেহেতু বেশিরভাগ ইসলামিক স্কলারগণ বলেছেন 27 তারিখে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। 27 তারিখ শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। ফলে আপনারাও সেই রাতে একটু জাগ্রত থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে গেছে, আর আপনি যদি বিছানায় থাকেন বিষয়টা কেমন হবে না? আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে গেছে, আর এদিকে আপনি ঘুমের ঘোরে কাটাচ্ছেন, এদিকে আপনি ঘুমেই কাটাইতেছেন। এটা যেন না হয়। আল্লাহ এসেছেন আপনাকে দেওয়ার জন্যে, আর আপনি এদিকে ঘুমের ঘোরে কাটাইতেছেন। এটা যেন না হয়। আল্লাহ নারাজ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য 2 রাকাত করে করে নামাজ পড়বেন। আরবি যদি পারেন সহি শুদ্ধ করে যদি আরবি নিয়ত পারেন আরবিতে পাঠ করবেন। আর যদি আরবিতে না পারেন তখন আপনি বলবেন, আল্লাহ আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে কোরআনুল কারীম থেকে যে কোনো জায়গা থেকে সহি শুদ্ধ করে কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করে করে আপনি সারা রাত চাইলে সারা রাত পড়েন। আপনি চাইলে 10 রাকাত পড়বেন, 10 রাকাত পড়েন, 20 রাকাত পড়বেন, 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়বেন, 8 রাকাত পড়েন। আপনি যতটুকু কুলাইতে পারেন সেই পরিমাণ পড়তেই থাকুন। এই রাতে আমি আপনাদেরকে বলেছিলাম এই শবে কদরের রাতে আমাদের ভাগ্য পরিবর্তন হয়। আমাদের ভাগ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে থাকেন এই শবে কদরের রাতে। মানে আপনি একটা বছর কি খাবেন, না খাবেন, আপনি সুখী থাকবেন নাকি দুঃখী থাকবেন, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন লাইলাতুল মুবারাকা। মানে লাইলাতুল মুবারাকা মানে বরকতপূর্ণ রজনীতে, মানে শবে কদরের রাতে, লাইলাতুল কদরের রাতে আর কি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে জীবিত রাখবেন কিনা, বা রাখলে সে কি কি খাবে, সে কোথায় চাকরি করবে, তার বাজেট কতটুকু। আমাদের বাংলাদেশেও বিভিন্ন সময় বাজেট হয়, হ্যাঁ, এই জিনিসটার জন্য এত টাকা বাজেট, এই রাস্তার জন্য এত টাকা বাজেট, এগুলো আমাদেরকে অনেকেই সরকারে করে দেয়, মানুষগুলো কাজগুলো করে দেয়। তেমনিভাবে মেরে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের যদি বাজেট আল্লাহ পাক রব্বুল আলমীর তরফ থেকে যদি
বাজেটটা একটু ভালো মানের নিতে চান, তাহলে একটু আমল করতে হবে। আল্লাহকে দেখাইতে হবে, ইয়া রব আমি কিন্তু আমল করতেছি, আমার বাজেটটা একটু ভালো দিন। এই রজনী তো মানুষের ভাগ্য রজনী। এই রাতেই মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। তো ১ নম্বরে বললাম দোয়াটি পাঠ করবেন। ২য় নাম্বারে হচ্ছে নামাজ পড়বেন। ৩য় নাম্বারে কোরআন তেলাওয়াত করবেন। আপনি যদি বলেন, হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, তখন আমি আপনাকে বলব, আপনি যেই পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত শিখছেন সেই পরিমাণ পড়েন। সূরা ইখলাস পারেন ৩ বার পাঠ করেন, ৬ বার পাঠ করেন। ৬ বার পাঠ করলে ২ খতমের নেকি আপনি পেয়ে যাবেন। বসে, বসে নীরবে বসে, বসে ওই রাতে কোনোভাবেই YouTube, Facebook এগুলোর মধ্যে যে অশ্লীল ছবি, ভিডিও আছে এগুলো দেখবেন না। গান, বাদ্যবাজনা, নাটক এগুলো বন্ধ করে ফেলুন। একটা রাত হলেও আল্লাহকে ডাকেন। আল্লাহ তাআলা আপনাকে রমাদান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একেবারে শেষের পথে রমাদান মাস। তো এজন্য অন্তত গুনাহগুলো ছাড়েন। গুনাহগুলো ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি, বেশি চাইতে থাকেন। কোরআন তেলাওয়াত করবেন নীরবে বসে, বসে। যদি কুরআনুল কারীমের অর্থ বুঝে পড়তে পারেন তাহলে আরো বেশি নেকি পাবেন। যদি অর্থ না বুঝেন, যেভাবে পারেন ওইভাবে পড়েন। এরপরেও শবে কদরের রাতে আল্লাহকে দেখান, ইয়া আল্লাহ আমি কিন্তু শবে কদরের রাতে আমি বিছানায় যাই নাই। আমি ইবাদত বন্দেগী করে, করে সময় কাটিয়েছি। আল্লাহকে দেখান। এজন্য শবে কদরের রাত হেলাই দুলাই কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে দেন নাই। ওকে, যখন শবে কদরের নামাজ পরিপূর্ণভাবে আপনি শেষ করে ফেলবেন, তখন মুনাজাত করবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। চাইতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, আদ-দুআউ মাখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। বেশি, বেশি দোয়া করবেন। বিশেষ করে যে দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেই দোয়ার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেই দোয়াগুলো পাঠ করার চেষ্টা করবেন। যেমন আমি যদি আপনাদেরকে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা কি বলতেছেন, ইয়া আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সকল কল্যাণ দান করুন, আর পরকালের সকল কল্যাণ আপনি আমাদেরকে দান করুন। ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে পানা দিন। দোয়াগুলো কত চমৎকার না? আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এই দোয়াটি বেশি, বেশি পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আর হ্যাঁ, পাশাপাশি নিজের মা-বাবার জন্য দোয়া করবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পাঠ করবেন। অনেকের মা জননী নাই, দুঃখী বাবা নাই, কবরে চলে গেছেন। শবে কদর রাতে তাদের জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমি না, এই দোয়াটাও কিন্তু কুরআনুল কারীমের ভেতর আল্লাহ আমাদেরকে কেমন জানি বলতেছেন, বান্দা তোর মা বাবা মারা গেছে, তোর মা বাবার জন্য এই দোয়াটি পাঠ কর। মা বাবার জন্য দোয়া পাঠ করার কথা বলেছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি জানেন না কবরের ভেতর আপনার মা বাবা কেমন আছে, কি সুখী আছে নাকি দুঃখী আছে, আপনি জানেন না। বিদায় এই দোয়াটি পাঠ করবেন। আর পাশাপাশি আরেকটা দোয়া পাঠ করতে পারেন মুনাজাতের মধ্যে। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পাঠ করবেন। মোট কথা শবে কদরের রাতটার মধ্যে বিভিন্ন দুয়া সূরাগুলো পাঠ করে কাটানোর চেষ্টা করবেন। কিছুক্ষণ ইস্তেগফার পাঠ করবেন, কিছুক্ষণ দরুদ শরীফ পাঠ করবেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কিছুক্ষণ মেরে দোস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, কিছুক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। রব্বে কাবার কসম, আল্লাহ আপনার জীবনের মধ্যে এমন কিছু লিপিবদ্ধ করে দিবেন, আপনি যেন সুখী হতে পারেন, শান্তিময় জীবন কাটাইতে পারেন। এজন্য শবে কদরের রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করেন। গান, বাদ্যবাজনা, নাটক, সিনেমা এগুলো বন্ধ করে দেন। ফেসবুকের মধ্যে বিভিন্নভাবে গুনাহের সাথে জড়িত হবেন না। ইউটিউবের মধ্যে বিভিন্নভাবে গুনাহের সাথে জড়িত হবেন না। শবে কদরের রাত এটা আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ একটি রাত মনে করেন। আপনার জীবনের শেষ একটি রাত মনে করেন। এই রাতে ইবাদত বন্দেগী করেন, জীবনে অনেক সুখী হতে পারবেন। তো এজন্য শবে কদরের রাতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক নিয়মে যেন আমরা শবে কদর উদযাপন করতে পারি। আল্লাহ আমাদের জীবনে যেন ভালো কিছু লিপিবদ্ধ হয়। আল্লাহ আমরা যেন সেভাবে আমল করতে পারি, সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইয়া আল্লাহ প্রত্যেক ভাই বোনের ঘরের মধ্যে শান্তি দান করুন। ইয়া আল্লাহ রহমত দান করুন। আল্লাহ প্রত্যেকের ঘর থেকে অশান্তিগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ অনেক মা বাবা অসুস্থতার মধ্যে আছেন, ইয়া আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।